বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু। প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা। গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি। বামন অবতার রূপ নিয়ে তার কাছে 3 পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু। তাহলে চলুন পুরো গল্পটা এবার জেনে নিই। পঞ্চম অবতার শ্রী শ্রী বামন। দেবতা ও দৈত্যগণ মিলে সমুদ্র মন্থন করলেন, অমৃতও উঠল। সেই অমৃত নিয়ে উভয় পক্ষে কাড়াকাড়ি। এমন সময় ভগবান শ্রীহরি মনোহরা রমণীর বেশ ধরে দানবগণকে ভুলিয়ে কেবলমাত্র দেবতাগণকে অমৃত বন্টন করে দিলেন। দানবগণ এত কষ্ট করেও অমৃত বঞ্চিত হলো। অমৃতর বলে বলিয়ান অমরগণের সঙ্গে দানবরা পারবে কেন? পরাজিত হলো শেষে। মহানন্দে দেবতারা স্বর্গে ফিরে গেল, আর দৈত্যরা গেল পাতালে। দানবরা দিন দিন ক্ষীণ হতে লাগলো। কেমন করে শক্তিমান হবে সদা চিন্তা মনে। দৈত্যগুরু শুক্রাচার্য এলেন একদিন। গুরুপদে নত হয়ে বলিরাজ জিজ্ঞাসা করলেন, কেমন করে দেবতাদের গর্ব খর্ব করা যায়? বলুন উপায়। উপায় দিলেন গুরু শুক্রাচার্য। বিশ্বজিৎ নামে যজ্ঞ করো, সকল ঋষিগণকে নিমন্ত্রণ করো। ঋষি সমূহের তেজ একত্রিত হয়ে মহাতেজ রূপে পরিণত হবে। সেই মহাতেজ লাভ করে তোমরা ত্রিভুবনজয়ী হতে পারবে। তবে আর কাল বিলম্ব কেন? বলিরাজা যজ্ঞ শুরু করে দিলেন শুভ দিন দেখে। ঋষিবর্গ ঘৃতাহুতি দিলেন। সকল ঋষি তেজ একত্রিত হলো। সেই যোগাগ্নিতে একটি স্বর্ণময় রথ, সুবর্ণ ধনুক, অক্ষয় তুনির, দিব্য কবচাদি লাভ করল বলিরাজ। গুরু শুক্রাচার্য দিলেন একটি শঙ্খ। স্বয়ং পিতামহ প্রহ্লাদ দিলেন একটি অম্লান পুষ্পের মালা। সব নিয়ে বলি চড়ল রথে, চলল স্বর্গপানে। উচ্চ শব্দে শঙ্খধ্বনি করল দৈত্যদল। দানবদের শঙ্খধ্বনি রণহুঙ্কার শুনে ইন্দ্রের বিচলিত মন। দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? দানবরা পাতালপুরী থেকে স্বর্গপুরীতে এলো কেমন করে? কোথা থেকে এমন বল কেমন করে সংগ্রহ করলো? গুরুদেব বৃহস্পতি বললেন, দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপায় দানবরা এমন বলিয়ান হয়েছে। হরি বিনা বলিরাজে পরাজিত না পারিবে কেহ। ঋষিবীর্যে বলশালী দানবের দলের সঙ্গে পরাজিত হলো অমরবর্গ। মন দুঃখে থাকে। বৃহস্পতি সবাইকে আশ্বস্ত করে বললেন, তোমরা সবাই কিছুকাল গোপনে কষ্ট স্বীকার করে থাকো। বর্তমানে বলিরাজা জয়ী হলেও একদিন সে ব্রাহ্মণকে অপমান করে দণ্ডস্বরূপ সব অংশে বিনাশ হবে। হইবে সুখের হাসি পুনঃ অমরনগরে। গুরুদেবের বাক্যমতো দেবতারা দুঃখিত হয়ে গোপনে কাল কাটাতে লাগলো। পুত্রদের এমন দুর্দশা দেখে দেবমাতা অদিতি শোকে অধীরা হয়ে স্বামী কশ্যপের নিকটে বললেন, বিশ্বজিৎ যজ্ঞ করে দানবরা দেবতাদের পরাজিত করল। এ দুঃখ আমি সইতে পারছি না। তুমি এর একটা বিহিত করো। সপত্নী পুত্রদের গর্ব সহ্য করা যায় না। প্রজাপতি কশ্যপ বললেন, উপায় আছে। পয়ব্রত নামে আছে একটি শ্রেষ্ঠ ব্রত। সেই ব্রত সিদ্ধ হলে শ্রীহরির দেখা পাবে নিশ্চয়ই। এই কথা বলে কশ্যপ অদিতিকে পূজার বিধান বলে দিলেন। স্বামীর উপদেশ মতো অদিতি পয়ব্রত শুরু করলেন। তারপর স্তব্ধ করে প্রণাম জানালেন। তুষ্ট হয়ে নারায়ণ দেখা দিলেন। অপূর্ব রূপ তার। শঙ্খ চক্র গদা পদ্ম, শ্যামসুন্দর কান্তি ভুবন মোহন। গরুরের উপরে বসে আছেন। হরি কহে, মম বরে পূর্ণ হবে তব অভিলাষ। তোমার গর্ভে আমি আবির্ভূত হয়ে তোমার পুত্রগণকে আমি রক্ষা করব। অদিতি বিষ্ণুকে প্রণাম করলেন। বিষ্ণু অন্তর্হিত হলেন। কতদিনে অদিতির গর্ভ হলো। সেই গর্ভে নারায়ণ আবির্ভাব। ব্রহ্মা ধ্যানযোগে জ্ঞাত হয়ে অদিতির কাছে গিয়ে গর্ভস্থ হরির ধ্যান করলেন। শ্রাবণা দ্বাদশী তিথিতে অভিজিৎ নক্ষত্রে অদিতি পুত্র লাভ করলেন। পুত্রের এমন রূপ দেখে কশ্যপ অদিতি নানাভাবে তার স্তুতি করলেন।
স্বর্গ হতে পুষ্পবৃষ্টি হলো। সহসায় সেই দিব্যমূর্তি বামন মানব মূর্তি ধারণ করলেন। বলিরাজে ছলনা করবার জন্যেই শ্রীহরি এমন রূপ ধরেছিলেন। আনন্দে গন্ধর্বগণ গান গাইল, মুনিগণ করলেন স্তব্ধ, সিদ্ধ বিদ্যধরেরা করল নৃত্য। যথাসময়ে কশ্যপ তার উপনয়ন দিলেন, ঋষিগণ যজ্ঞসূত্র পড়ালেন। কশ্যপ দিলেন মেঘলা, ধরা দিলেন কৃষ্ণাজিন, বৃহস্পতি দিলেন দণ্ড, অদিতি দিলেন কৌপিন, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, ঋষিগণ দিলেন কুশ, সরস্বতী দিলেন অক্ষমালা, ধনপতি কুবের দিলেন ভিক্ষাপাত্র। দৈত্যস্বর বলি যজ্ঞ করছেন। সেই যজ্ঞকালে যে যাহা প্রার্থনা করিবে বলিরাজ তাকে তাহাই দান করিবেন। গর্ব বিনাশকারী হরি বামন রূপে চললেন বলির যজ্ঞাগারে। অপূর্ব সেই যজ্ঞাগার, নানা রত্নে পরিপূর্ণ। বলিরাজের জয় হোক। অতীব সুন্দর বেটে ব্রাহ্মণ বালক, মস্তক ন্যাড়া, ছত্র বিরাজিত, স্কন্দে যজ্ঞোপবীত, চরণে কাষ্ঠপাদুকা, তেজময় দেহ, ব্রহ্মতেজ বিচ্ছুরিত হচ্ছে। ঋষিগণ বামনদেবকে দেখে বিস্মিত, স্বয়ং বলিরাজও আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলেন বামনের দিকে। বৃত্তের দ্বারা আনিত গঙ্গাজল দিয়ে বামনদেবের চরণ ধৌত করে দিলেন, যে পদ যোগী ঋষিগণ ধ্যান করে। অজ ভব যে চরণ দর্শিলে লালায়িত, আজ দৈত্যস্বর বলি সেই চরণ নিজ হস্তে ধৌত করছেন। এমন ভাগ্যবান জগতে আর কে আছে? তারপর বামনদেবের বসার জন্য বলিরাজ আসন দিলেন। জিজ্ঞাসা করলেন, কুমার তোমার নাম কি? কিশোর বয়সে দেখি ব্রহ্মতেজ বিদ্যমান, তোমার আগমনে আমার এই যজ্ঞ সিদ্ধ হলো মনে করি। কোথায় করেন বাস? কাহার কুমার? কোন অভিলাষে হেতা তব আগমন? গোরত্ন স্বর্ণ কন্যা, অন্ন, হাতি, ঘোড়া, রথ, যা মনে ইচ্ছা হয়, আমি কিছু অপূর্ণ রাখব না। বলিরাজের কথা শুনে বামনদেব বললেন, আমি বেশি আশা নেই, সামান্য কিছু প্রার্থনা করতে এসেছিলাম। 3 পাদ ভূমি মাত্র করহ প্রদান। কুমারের কথা শুনে বলিরাজ হেসে লুটোপুটি খেয়ে বললেন, তোমাকে বয়সে নবীন দেখছি, দেখতে বেটে, বুদ্ধিতেও বেটে। আমি ত্রিভুবনের অধীশ্বর, দ্বীপ, গ্রাম, দেশ যা চাইবে তাই দেব। আমার কাছ থেকে যে একবার প্রার্থনা করবে তার জীবনে কখনো কোনো অভাব থাকবে না। যাতে তোমার দারিদ্র চিরতরে দূর হয় তেমন প্রচুর ধন তুমি চেয়ে নাও। বলির কথা শুনে অন্তরে হেসে বামনদেব বললেন, রাজা, তুমি অবধের মতো কথা বলছো। যে অল্পতে তুষ্ট হতে পারে না, প্রচুরে তার কখনোই তুষ্টি হবে না। আমার ত্রিপাদভূমিতে যদি আশা না মেটে, তবে দ্বীপ গ্রামেও অভিলাষ না হবে পূরণ। যদি ইচ্ছা হয় তবে মোরে দান করো ওই ত্রিপাদভূমি মাত্র। অগত্যা বলিরাজ সেই ত্রিপাদভূমি দান করবার জন্য জল হাতে নিয়ে উদ্যত হলেন। গুরুদেব শুক্রাচার্য তখন উঠে রাজার হাত ধরে বললেন, রাজা, তুমি এ কী করছো? এই ত্রিপদেই তোমার সমস্ত ঐশ্বর্য হরণ করে নেবে এই বিপ্রকুমার। ইনি সাধারণ মানব নন, সাক্ষাৎ হরি। কশ্যপের ঘরে অদিতির গর্ভে জন্মগ্রহণ করে তোমাকে ছলনা করতে এসেছেন। তুমি এই দান দিও না। শুক্রাচার্যের কথা শুনে বলিরাজ বললেন, আমি প্রহ্লাদের পৌত্র, নাম ধরে বলি। প্রতিজ্ঞা পালনে কবু পিছপা হব না। ইনি ব্রাহ্মণ হউন কিংবা গোলকপতি, যিনি দান চাইবেন তাকেই আমি দান দিব। অঙ্গীকার করেছি। রাজার প্রতিজ্ঞা শুনে শুক্রাচার্য তাকে শ্রীভষ্ট হও বলে অভিশাপ দিলেন। বামনকে শত্রুরূপে জেনেও বলিরাজ দান করলেন। এমন দাতা ত্রিজগতে নাই। একটি মাত্র চরণ দ্বারায় সমস্ত পৃথিবী আশ্রয় করলেন, আর দ্বিতীয় চরণে স্বর্গ হতে সত্যলোক পর্যন্ত ব্যাপ্ত করলেন। সুবিশাল রূপ ধারণ করলেন তিনি। শতচন্দ্রের জ্যোতি তার অঙ্গে, পদতলে রসাতল বিরাজিত, চরণের মাঝে ধরণী শোভিত। জঙ্গাঘাতে
অসংখ্য পর্বত, জানুতে পক্ষীগণ, কুক্ষি দেশে বিরাজিছে সপ্ত পারাবার। নক্ষত্র যখন সকল তার বক্ষ দেশে, মস্তকেতে স্বর্গ, কেশে মেঘদাম, দুই চক্ষে সূর্য, মুখে হুতাসন। যাবতীয় জড়প্রাণী সবই তার দেহে। বামনদেবের এমন অদ্ভুত আশ্চর্যময় রূপ দেখে সবাই নতশিরে করজোড়ে প্রণাম করছে। দুই চরণে সব কিছু ব্যপ্ত হলো। বিষ্ণুর দ্বিতীয় পদ যখন সত্যলোক পর্যন্ত ব্যপ্ত হলো, ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে সেই পদ ধৌত করলেন। বিষ্ণু পাদস্পর্শে তা স্বর্গ গঙ্গা হলো। ধরে রাখলেন ব্রহ্মা তার কমণ্ডলুর মধ্যে। তা দেখে দানবের দল ত্রিশূল, খড়গ, গদা, তীর, ধনুকাদি নিয়ে ছুটে এলো বামনদেবকে বিনাশ করার জন্য। বলিরাজ সবাইকে নিষেধ করে বললেন, যুদ্ধ করে কোনো লাভ হবে না, আমরা সর্বদাই কালের অধীন। তারপর ভগবান বামনদেব বলিকে বললেন, বলি, আমি তোমাকে ত্রিপাদভূমি ভিক্ষা চাইতে তুমি বলেছিলে আমি দানবীর বলি। এতটুকু দান কেন নেবে? আরও বেশি চেয়ে নাও। এত গর্ব তোমার? দুই পদে সকল তোমার অধিকার করে নিয়েছি, এখন তৃতীয় পদের জন্য স্থান দাও আমাকে। বামনদেবের বাক্য শুনে বলিরাজ বিশেষ চিন্তিত। তারপর বললেন, আমার বাক্য কখনো মিথ্যা হবে না। যোগ্য ব্যক্তি যখন দণ্ড দেন তার প্রশংসনীয় হবেই। তোমার এই দণ্ড দ্বারা আমার মোহ নষ্ট হলো। তুমি আমার শত্রু নও, পরম গুরু। যোগীগণ যেই সিদ্ধি লাভ করে বহু চেষ্টা করে, এতে আমার কোনো লজ্জা নাই, ব্যতীতও হই না। তুমি সবার মূল, তোমা ছাড়া জগতে আর কেউ নেই। এইভাবে বলি যখন ভগবানের স্তব্ধস্তুতি করছেন, তখন প্রহ্লাদ সেখানে উপস্থিত হলেন। শ্রীহরিকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর বহু স্তব্ধস্তুতি করলেন। ভক্তকে প্রহ্লাদ পূজে হরির চরণ। তারপর বলিরাজের পত্নী বৃন্দাবলী সেখানে উপস্থিত হয়ে বললেন, আমাদের কি আছে প্রভু, তোমাকে দান করতে পারি? তুমি জগৎ সৃষ্ট, জগতের প্রাণ, আর আমরা কি না আমার বলে অহংকার করি? যারা নিজেকে কর্তা ভাবে অতি মূর্খ তারা। এইভাবে সকলেই শ্রীহরির স্তব্ধস্তুতি করলেন। তখন শ্রীহরি পরিতুষ্ট হয়ে বললেন, বলি, তুমি দৈত্যকুল শ্রেষ্ঠ। সত্য রক্ষার জন্য মায়াকে জয় করলে, সত্য রক্ষার জন্য তুমি সব কিছু ত্যাগ করলে। এই সাধনা কখনো বিফল হবে না। দেবতাদেরও অসাধ্য কর্ম তুমি সাধন করেছ, তাই তোমাকে আমি অতীব দুর্লভ আসন দান করব। পরবর্তী মন্বন্তরে তুমি ইন্দ্রত্ব লাভ করবে। তখন তোমার নাম হবে সাবর্ণী। যতদিন সেই মন্বন্তর না আসছে, ততদিন তুমি সুতলে বাস করো। আদি ব্যাধি শ্রান্তি তন্দ্রাহীন হয়ে থাকবে সেখানে। আমার কৃপায় হবে সকল মঙ্গল। আমি নিজেই তোমাকে রক্ষা করব। আশ্রিত আমার সদা হইবে নির্ভয়। অতঃপর বলিরাজ বামনদেবের চরণে প্রণাম করে মহা আনন্দে সকল দৈত্যগণকে নিয়ে সুতলে প্রবেশ করলেন। আর ভগবান বামন রূপে বলির অধিকার কেড়ে নিয়ে ইন্দ্রকে দান করলেন। দেবমাতা অদিতির আনন্দ আর ধরে না। শ্রীহরিকে প্রণাম করে প্রহ্লাদ তার আশীর্বাদ গ্রহণ করে সুতলে চলে গেলেন। তারপর শুক্রাচার্যকে উদ্দেশ্য করে ভগবান বললেন, বলিযজ্ঞ ছিদ্রহীন করো। ব্রাহ্মণ দর্শনে যজ্ঞ ছিদ্রহীন হয়। শুক্রাচার্য শ্রীহরির আদেশ পালন করলেন। ব্রহ্মার আদেশে ইন্দ্র সকল দেবতাগণকে নিয়ে বিমানে চড়ে স্বর্গলোকে গেলেন। শ্রীহরির কৃপা বলে সেই সচিপতি দেবরাজ ইন্দ্র শত্রুহীন স্বর্গরাজ্য ভোগ করতে লাগলেন। বলি ও বামনদেবের কথা যে জন মন দিয়ে শ্রবণ করে, তার সকল পাপ নাশ হয়। শ্রীহরির অবতার কথা শ্রবণে মুক্তি লাভ হয়। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।